আপনার হাইট আমার হাইট সমান না, আপনার মেধা আমার মেধা সমান না, আপনার যোগ্যতা আমার যোগ্যতা সমান না, কিন্তু আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি যেন আমার সেই অধিকারটা পাই, আরেকজনকে যেটা দিয়েছেন সে যেন তার অধিকারটা পায়। আমরা সেই অধিকারটাই নিশ্চিত করতে চাই। এই জন্য ইনশাল্লাহ ওইটা হবে না। এরপরের প্রশ্ন আপনার ছিল, আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই। সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। অ্যানাদার ইকুইটি, এখানে আমরা ইকুইলিটি বলছি না। যে চুক্তিগুলো যৌক্তিক, যে চুক্তিগুলো জাতির কল্যাণে হয়েছে, তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করি, যার সাথে, এটা ভারতের সাথে হোক আর যার সাথে। কিন্তু কোনো চুক্তি যদি এমন মারাত্মক হয় যেটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে, তাইলে ওই দেশের সাথে বাইলেটারাল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশন করছি। এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু এখন 47 সাল থেকে শুরু, জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না। এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা করতে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকটা বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কিন্তু এইটা তো বুঝে না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেল যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছে আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে পেয়েছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে,